الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে, যেই মহান রব্বে করিম দয়া করে মায়া করে মোহাব্বত করে রবের গোলামি করবার উদ্দেশ্যে আল্লাহ তাআলার আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। ওই মহান রবের আলিশান দরবারে জবান খুলে আমরা একবার কালিমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বড় মেহেরবান এবং দয়াবান। আল্লাহর নাম রহমান এবং আল্লাহর নাম রহিম। তিনি অনেক করুণাময় এবং অনেক দয়াবান। তিনি রহমান অতি দয়াবান, তিনি রহিম চির দয়াময়। তিনি বান্দাদেরকে
স্থায়ী জান্নাত দিবেন, যেখানে মানুষ আবাদুল আবাদ বসবাস করবে। সেখানে মানুষের একটা বয়স, নির্ধারিত বয়স দেওয়া থাকবে, এর চেয়ে বেশিও হবে না, এর চেয়ে কমও হবে না। আল্লাহ পাক আমাদেরকে এমন নেয়ামত একমাত্র জান্নাতেই দিবেন। দুনিয়াতে মানুষ জন্ম নেয়, শিশু অবস্থায় থাকে, বাল্যকাল, যৌবনকাল, বৃদ্ধকাল ধীরে ধীরে চলে আসে। এক সময় মানুষের চেহারার সৌন্দর্য ফুটে ওঠে, আরেক সময় মানুষ এমন বৃদ্ধ হতে হতে নিষ্পাপ মাসুম বাচ্চাদের মতোও বাচ্চা হয়ে যায়। আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাইছেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে একটা রশি দিছেন, রশি। এই রশির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে আবার জান্নাতে নিয়ে যাবেন। মহান মাওলাই করিম আল্লাহ জাল্লা শানুহু সাতটি আসমান বানাইছেন, সাতটা আসমান বানাইছেন অনেক যত্ন করে, মজবুত করে আল্লাহ তাআলা সাতটি আসমান বানাইছেন। প্রথম আসমান আল্লাহ তাআলা স্থির পানির দ্বারা বানাইছেন। দ্বিতীয় আসমান আল্লাহ তাআলা লোহা দ্বারা বানাইছেন। তৃতীয় আসমান আল্লাহ তাআলা তামা দ্বারা বানাইছেন। চতুর্থ আসমান রূপা দ্বারা বানাইছেন। পঞ্চম আসমান আল্লাহ তাআলা স্বর্ণ দ্বারা বানাইছেন। ষষ্ঠ আসমান আল্লাহ রব্বুল আলামিন ইয়াকুত পাথর দ্বারা বানাইছেন। সপ্তম আসমান আল্লাহ তাআলা নূরের পাথর দ্বারা বানাইছেন। আল্লাহ তাআলা সাতটি আসমান বড় মজবুত করে বানাইছেন, বড় শক্ত করে আল্লাহ তাআলা সাতটি আসমান বানাইছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সাতটি আসমানের ব্যাপারে ঘোষণা করে জানিয়ে দিলেন, আল্লাহ রব্বুল আলামিন সাতটি আসমান মজবুত করে বানাইছেন। এই সাতটি আসমান বানানোর পর আমরা দুনিয়ার জমিন থেকে সপ্তম আসমান পর্যন্ত গেলাম। এর মধ্যে কোনো জান্নাতের ঠিকানা নাই, জান্নাত নাই। সপ্তম আসমান, প্রথম আসমান দুনিয়ার জমিন থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আবার এক একটা আসমান হচ্ছে 500 বছরের এরকম মোটা রাস্তা। এইভাবে যদি সপ্তম আসমান পর্যন্ত হিসাব মেলানো হয়, 7000 বছরের রাস্তা হয় এই সপ্তম আসমান পর্যন্ত। এরপরে সপ্তম আসমানের পরে আমরা জান্নাতের ঠিকানা পাইলাম না, জান্নাতের সন্ধান পাইলাম না। এখান থেকে সিদরাতুল মুনতাহা আল্লাহ তাআলার জিবরাইল বসবাস করেন যেই জায়গায়, সেই জায়গাটি হলো সিদরাতুল মুনতাহা, একটি বড়ই গাছ। এই গাছটা হলো এত দূর, দুনিয়ার জমিন থেকে নিয়ে সপ্তম আসমান পর্যন্ত যত দূর, সিদরাতুল মুনতাহা সপ্তম আসমান থেকে নিয়ে আরো অনেক দূর। এত দূর পর্যন্ত গেলাম, কোনো জান্নাতের সন্ধান মিলল না। আল্লাহ বলে, দুনিয়ার জমিনে যদি
কোনো মানুষ গভীর কোনো কুয়ার মধ্যে পড়ে যায়, গহীন কোনো কুয়ার ভিতরে ডুবে যায়, পড়ে যায়। অন্ধকার কূপ, এই কূপের মধ্যে তাকাইলে কিছুই দেখা যায় না। অন্ধকার কূপের মধ্যে যদি কোনো মানুষ পড়ে যায়, আর এই অন্ধকার কূপের থেকে মানুষকে, দুনিয়ার মানুষ যদি উপরে উঠাইতে চায়, বলেন তো পদ্ধতি লাগবে কি লাগবে না? উঠানোর জন্য পদ্ধতি লাগবে কিনা? ওই মানুষটাকে উপরে উঠানোর জন্য পদ্ধতি লাগবে। যেই পদ্ধতিগুলি লাগবে, কমপক্ষে হিসাব করলে 4টি পদ্ধতি লাগে। এই 4টি পদ্ধতি হলো, 1 নাম্বার, উপর থেকে কিছু ছাড়তে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, যা কিছু আপনি ছাড়েন নিচের দিকে মজবুত এবং শক্ত দেখে ছাড়তে হবে। তৃতীয় নাম্বার, যিনি নিচে আছেন ওনাকে শক্ত করে ধরতে হবে। চতুর্থ নাম্বার হচ্ছে, যেই ব্যক্তিরা উপরে থেকে রশি ছাড়ছে ওই ব্যক্তিকে শক্ত করে টেনে টেনে তাকে উপরে উঠাইতে হবে। আমরা জানতে পারলাম দুনিয়ার নিয়ম, দুনিয়ার গহীন কোনো কূপের মধ্যে যদি কোনো মানুষ পড়ে যায়, সেখান থেকে মানুষকে উঠানোর জন্য এই 4টি পদ্ধতি ব্যবহার করা লাগে। এই 4টি পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে মানুষকে উপরে উঠানো যায়। আল্লাহ বলেন, সপ্তম আসমান পর্যন্ত গেলাম, সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলাম, এর মধ্যে জান্নাতের ঠিকানা পাইলাম না। জান্নাত কোথায়? আল্লাহ কোরআনে কারিমে বলেন, সূরাতুল বাকারার 1 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন, কুল নাহবিতু মিনহা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের হওয়ার আদেশ দিলেন, তখন আল্লাহ বললেন, কুল নাহবিতু মিনহা জামিআ। আল্লাহ বললেন আদম এবং হাওয়াকে বললেন, ও আদম এবং হাওয়া, তোমরা নিচে, সবাই নিচে নেমে যাও, তোমরা সবাই নিচে নেমে যাও। আল্লাহ আদেশ করলেন, আদম এবং হাওয়া আলাইহিস সালামকে নিচে নামার জন্য আদেশ করলেন, বললেন তোমরা নেমে যাও। আল্লাহ তো বলতে পারতেন, তোমরা আদম হাওয়া এখান থেকে বের হয়ে যাও, এ কথাও বলতে পারতেন, কিন্তু আল্লাহ বললেন, তোমরা সকলেই নিচে নেমে যাও, নেমে যাও। এই নেমে যাও কথার ইঙ্গিত দ্বারা দুনিয়াবাসীকে আল্লাহ তাআলা বুঝাইতে চাচ্ছেন। আল্লাহ বললেন তোমরা নেমে যাও, অর্থাৎ নিচের দিকে নেমে যাও। এর দ্বারা বোঝা যায়, আল্লাহ তাআলা খেয়াল করলে বোঝা যায় আল্লাহ জান্নাতটা উপরে রাখছেন, কিন্তু আমরা সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা বড়ই গাছ পর্যন্ত গেলাম, এর মধ্যে জান্নাতের কোনো ঠিকানা নাই, এর মধ্যে জান্নাত নাই, জান্নাত পাওয়া গেল না। তাহলে জান্নাত কত দূর? খেয়াল করেন, দুনিয়ার প্রথম আসমানের দিকে একটু আমরা তাকাই, দুনিয়ার প্রথম আসমানের দিকে একটু তাকাই, তাকাইলে দেখতে পাই বলের মতো ছোট একটা আকৃতি সূর্য, এটা তাপ দেয়, অনেক দ্বিগুণ তাপ দেয়। এই ছোট একটা বলের মতো দেখা যায় সূর্য। এই সূর্যটা বিজ্ঞানীরা বলেন এই পৃথিবীর থেকে এই সূর্যটা 13 লক্ষ গুণ বড়। সূর্যটা 13 লক্ষ গুণ বড়, এই পৃথিবীর চাইতে এই সূর্যটা বড়, কিন্তু আমরা দেখতে পাই তাকে ছোট। কারণ কি?
কারণ হলো যেই যত বড় জিনিস যত দূরে থাকে তত ছোট মনে হয়। তাইলে বোঝা যায় এই যে সূর্যটা আসমানে, প্রথম আসমানে, এই সূর্যটা দুনিয়ার চাইতে 13 লক্ষ গুণ বড়। উপরে তাকাইলে দেখতে দেখা যায় একেবারে ছোট। এরপরে আমরা যদি আর একটু উপরের দিকে তাকাই, রাতের বেলা তাকাইলে দেখা যায় মার্বেলের মতো ছোট ছোট তারা দেখা যায়। আল্লাহ কোরআনে কারিমে বলেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রথম আসমানকে তারকারাজি দ্বারা সুসজ্জিত করেছেন, তারকারাজি দ্বারা সুসজ্জিত করেছেন। এই প্রথম আসমান এত দূর, এই প্রথম আসমান এত দূর, এই তারকারাজি যেহেতু আরো ছোট দেখা যায়, সূর্য বড় দেখা যায়, সূর্যের চেয়ে তারা যেহেতু আরো ছোট দেখা যায়, তাহলে বোঝা গেল সূর্য যদি 13 লক্ষ গুণ বড় হয়, এই সূর্যের চেয়ে এক একটা তারা হাজার হাজার সূর্যের চেয়ে বড়। এরপরে ওই তারাটাকে একেবারে ছোট দেখা যায়, তাহলে বোঝা গেল আসমান আরো কত দূর। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার জমিন থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত 500 বছরের দূরত্ব রাস্তা। এরপরে এক একটা আসমান 500 বছরের পর, এরপরে এইভাবে হিসাব মিলাইলে 7 আসমান পর্যন্ত 7,000 বছরের রাস্তা হয়। এরপরেও আমরা জান্নাতের ঠিকানা পাইলাম না। যদি 10 মাইল দূরে জান্নাত পাওয়া যাইত, তাহলে দুনিয়ার ইয়াহুদি খ্রিস্টান মুশরিক যারা, এরা আমাদের আগে আগে জান্নাতে যেতে পারত। কারণ হলো এদের কাছে বিমান বেশি আছে, এদের কাছে ঊর্ধ্বগামী চলার গতি বাহন বেশি আছে, এরা আগে জান্নাতে যেতে পারত। যদি আমরা হিসাব করি 1,00,000 গুণ উপরে, 1,00,000 গুণ উপরে যদি হয় জান্নাত, এই 1,00,000 গুণ উপরে যদি জান্নাত পাওয়া যায়, তাইলে হয়তো বা আমরা পরিবারের বা ইউনিয়ন ফ্যামিলির সদস্য সকলে মিলিয়া সম্মিলিতভাবে যদি একটা রকেট বানাইতাম বা রকেট তৈরি করতাম, এই রকেটের মাধ্যমে প্রথমে আমরা বৃদ্ধ বাবাদেরকে, বৃদ্ধ মানুষদেরকে আগে জান্নাতে পৌঁছায় দিতাম। এরপরে আমরা মা বোন এবং শিশুদেরকে জান্নাতে পাঠায় দিলাম। এরপরে যেমন যুবক ছেলেরা থাকলো, ইয়াং জেনারেশন থাকলো, এরা পরে রকেট দিয়া জান্নাতে চলে গেল। কিন্তু 1,00,000 মাইল উপরেও তো জান্নাত নাই। তাইলে আপনি 1,00,000 মাইল দূরে যদি রকেট লাগায় যান, জান্নাত তো পাওয়া যায় না। 500 বছরের রাস্তা পার হয়ে আপনি একেবারে 7,000 বছরের রাস্তা পার হয়ে সপ্তম আসমান ভেদ করে উপরে গেলেন, জান্নাতের ঠিকানা পাওয়া গেল না। এরপরে আপনি সিদরাতুল মুনতাহায় গেলেন। সিদরাতুল মুনতাহা দুনিয়ার জমিন থেকে নিয়ে সপ্তম আসমান পর্যন্ত যত দূর, সপ্তম আসমান থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা আরো এত দূর। এরপরেও সেখানে জান্নাতের ঠিকানা পাইলাম না। তাইলে জান্নাতের দিকটা আমরা নির্ণয় করে নিলাম। জান্নাতের দিক আল্লাহ তাআলা বললেন, জান্নাত নিচেও নয়, ডানেও নয়, বামেও নয়, জান্নাত হলো উপরের দিকে। আল্লাহ বললেন, কুলনা বিতু মিনহা জামিআ। আদম এবং হাওয়াকে আল্লাহ তাআলা বললেন, তোমরা নিচে নেমে যাও, নিচে নেমে যাও। এই কথার দ্বারা ইঙ্গিত হলো আদম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে রাখছিলেন। জান্নাত থেকে যখন বললেন তোমরা নেমে যাও, এর দ্বারাই বোঝা যায় যে জান্নাত আল্লাহ তাআলা উপরে রাখছেন। এখন আল্লাহর
বান্দা তো কোনোভাবেই নিজের চেষ্টায় এত উপরে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ বলেন, বান্দারে, জান্নাত এত উপরে তোমরা সহজে আসতে পারবে না। নিজেদের প্রচেষ্টায়, নিজেদের গতি দিয়ে নিজেরা কোনো সময় তোমরা জান্নাতে একা একা নিজেদের চেষ্টায় আসতে পারবে না। কারণ জান্নাত অনেক উপরে। আমি আল্লাহর দয়া ছাড়া, আল্লাহ তাআলার মায়া মহব্বত ছাড়া তোমরা জান্নাতে আসতে পারবে না। এজন্য আল্লাহ বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। সূরাতুন নিসা 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলেন, আমি রশি ছাড়লাম, রশি ছেড়ে দিলাম, তোমরা শুধু একটু চেষ্টা করবে, রশিটা ধরবে, আমি আল্লাহ তাআলা দয়া করে তোমাদেরকে টেনে টেনে জান্নাতে নিয়ে আসব। আল্লাহ তাআলা আমাদেরকে টেনে জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন মানুষকে গভীর কুয়া থেকে উঠাইতে 4টি কাজ। 1 নাম্বার হচ্ছে, তুমি যে নিচে মানুষটা আছে ওই দিকে একটা মজবুত কোনো কিছু ছাড়তে হবে, বুঝে শুনে যেটা ছাড়বা। 1 নাম্বার, কোনো কিছু উপর থেকে ছাড়তে হবে, যেটা ছাড়বা ওটা অনেক মজবুত এবং শক্তিশালী হতে হবে। 3 নাম্বার হচ্ছে, যেই ব্যক্তি নিচে আছে ওই ব্যক্তি নিচ থেকে রশিটাকে শক্ত করে ধরতে হবে। এরপরে 4র্থ নাম্বার, উপর থেকে ব্যক্তিগুলি টেনে টেনে মানুষটাকে উপরে উঠাবে। আল্লাহ বলেন, আমি 1 নম্বরে রশি ছেড়ে দিলাম, মজবুত রশি ছাড়লাম এবং শক্ত রশি ছাড়লাম। 2য় নাম্বার, আমি তোমাকে যে টেনে টেনে একাই উঠাবো, তুমি শুধু নিচে থেকে একটু শক্ত করে ধরে রাখবা, আমি আল্লাহ তোমাকে জান্নাতের দিকে টেনে উঠিয়ে নেব। বান্দারা নিজেরা কোনো সময় একা একা চেষ্টা করে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলেন, বান্দারা তোমরা তো একা একা চেষ্টা করে জান্নাতে আসতে পারবে না। জান্নাতে এমন এমন নিয়ামত রেখে দিয়েছি। কেমন নিয়ামত আল্লাহ জান্নাতে রাখছেন? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলেন, আমি এমন এমন নিয়ামত জান্নাতের মধ্যে রাখছি, দুনিয়ার বস্তুগুলাকে আমি স্যাম্পল হিসাবে পাঠিয়েছি। জান্নাতের নিয়ামতের স্যাম্পল আমি দুনিয়াতে পাঠিয়েছি। কেমন নিয়ামত? দুধ আল্লাহ তাআলার একটা নিয়ামত। হালাল ইনকাম করনেওয়ালা বেশি রোজগার করতে পারে না, বেশি টাকা পয়সা ইনকাম করতে পারে না, কিন্তু দিন মজুর খেটে সারাদিন পরে হালাল ইনকাম দিয়ে 1 লিটার দুধ কিনে নেয়। 1 লিটার দুধ ক্রয় করে, 1 লিটার দুধ ক্রয় করে নেয়। এই 1 লিটার দুধ ক্রয় করে নিয়ে, এই 1 লিটার দুধ ক্রয় করে নিয়ে বাসায় যায়। বাসায় যায় বিবি বাচ্চাদেরকে সাথে নিয়ে 1 লিটার দুধ ভাগাভাগি করে 1 কাপ করে খায়। আল্লাহ বলেন, দুধ আমার বান্দার বহুত বড় প্রিয় জিনিস। বান্দারা দুধ অনেক পছন্দ করে। আমি জান্নাতি একটা নিয়ামত দুধ স্যাম্পল হিসাবে দুনিয়াতে পাঠাইলাম। আমার বান্দারা যখন মেহনত করে জান্নাতি মানুষ হয়ে আল্লাহর জান্নাতে ঢুকবে, আল্লাহ তাআলা বলেন, এই বান্দাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দুধের একটা নদী বানিয়ে দেব। এই দুধের নদী থেকে তারা 1 কাপ বা 1 গ্লাস 1 জগ করে খাবে না,
তাদের জন্য আমি দুধের একটা নদী বানিয়ে দেব। এটা হলো জান্নাতীদের স্যাম্পল, জান্নাতের স্যাম্পল। দুনিয়াতে একটা নিয়ামতের উদাহরণ দুধ। আর দুনিয়ার জমিনে বিবি স্ত্রী হচ্ছে, বিবি স্ত্রী শখের বস্তু। স্ত্রী হলো জান্নাতেরই একটা বস্তু, স্যাম্পল। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে দান করেছেন। স্ত্রী বড় শখের বস্তু, শখের জিনিস স্ত্রী, বিবি আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে দান করেছেন। আল্লাহ বলেন, যেই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে 70,000 এমন নেয়ামত দান করবে। 70,000 এমন নেয়ামত হুর আল্লাহ দান করবেন। আর সর্বোচ্চ নেয়ামত হলো 100 লাখ পর্যন্ত আল্লাহ তাআলা জান্নাতি হুর একজন পুরুষকে আল্লাহ তাআলা দান করবেন। সর্বোচ্চ 100 লাখ পর্যন্ত, সর্বনিম্ন 70,000 পর্যন্ত নেয়ামত দিবেন। জান্নাতের নেয়ামতের বস্তু স্যাম্পল হিসাবে দুনিয়াতে আপনাকে স্ত্রী দেওয়া হয়েছে। দুনিয়ায় যে সুখ শান্তি করেন স্ত্রীকে নিয়ে, এই স্ত্রী জান্নাতি একটা স্যাম্পল। আল্লাহ বলেন, জান্নাতি হুরগুলা কেমন হবে? জান্নাতি হুর যদি কবজি সম পরিমাণ দুনিয়ার আসমানের নিচে ভেদ করে যদি কবজি সম পরিমাণ জান্নাতের হুর বের করে দেয়, তাহলে সূর্য আর চাঁদের দিকে মানুষ না তাকাইয়া ওই তাদের হাতের দিকেই তাকায় থাকবে। এরপরে আল্লাহ বলেন যে জান্নাতি হুরগুলি যদি এক গাছি চুল দুনিয়ার জমিনে প্রকাশ করে ঝাড়া দেয়, মাশরিক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে নিয়ে জুনুব পর্যন্ত, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, এই সমস্ত জায়গার মধ্যে এক গাছি চুল যদি হুরেরা ওখান থেকে ঝাঁকি দেয়, বিমোহিত করে ফেলবে সারা দুনিয়া। তামাম দুনিয়া তাদের এই চুলের গ্রানে, সারা দুনিয়া তাদের গ্রানে পাগল হয়ে যাবে। এমন পাগল করা গ্রান হবে তাদের চুলের। এবার দুনিয়ার বিবিরা হয়তো চিন্তা করবে যে আমাদের হুজুর যে আলোচনা শুরু করছে, আমাদেরকে রেখে আমাদের স্বামীরা তো এবার হুরের পিছনে দৌড়াবে। না না না, এমনটি নয়। কারণ হলো দুনিয়ার যে স্ত্রী আছে, এই স্ত্রী যদি স্ত্রীর হক আদায় করে, স্বামীর হক আদায় করে, আল্লাহ বলেন এই স্ত্রীকে আল্লাহ তাআলা হুরদের চাইতে দ্বিগুণ সুন্দর বানায় দিবেন। যত হুর আল্লাহ তাআলা একজন স্বামীকে দান করবেন, এর চেয়ে ডবল সুন্দর করে দুনিয়ার স্ত্রীকে আল্লাহ বানাইবেন। এই স্ত্রীকেই আল্লাহ তাআলা জান্নাতে সর্বোচ্চ মর্যাদা দান করবেন। সকল হুরদের নারী হবে এই স্ত্রী। এই জান্নাতের বর্ণনা শুনেই তো মানুষ কোনো গুনাহ করার কথা না। তো বললাম জান্নাত অনেক দূরে। জান্নাতে আল্লাহ তাআলা বান্দাদেরকে বলেন, জান্নাত অনেক উপরে, তোমরা নিজের ইচ্ছায় উঠতে পারবে না। আল্লাহ তাআলা রশি ছাড়লেন। এখন রশিটার নাম কি? এখন একটা প্রশ্ন হলো, রশি ধরতে হবে, রশি ধরলে লাভ হলো জান্নাত। এখন রশিটা কি বা রশি ধরার পদ্ধতিটা কি? এখন যদি কেউ আলোচনাটা এ পর্যন্ত শুনে, ঘরের মধ্যে বসে বসে যদি আলোচনাটা কেউ এই পর্যন্ত শুনে যে রশি ধরলেই জান্নাত পাওয়া যাবে, আল্লাহর রশি, আল্লাহর রশি ধরলেই জান্নাত, এইটুকু আলোচনা শুনছে, রশি কিভাবে ধরবে, রশি ধরার পদ্ধতি কি, বা আল্লাহর রশিরা কোথায়, এখন এ পর্যন্ত সামনে যদি এই আলোচনাগুলি না শুনে,
তাহলে তো বুঝতে পারবে না সে আল্লাহর রশি কোথায় পাবে। ঘরের মধ্যে রাত্রে যখন মানুষ ওয়াজের সিজনে ওয়াজ করে, ওই সময় যদি জান্নাতের রশি পর্যন্ত আলোচনাটা শুনলো ঘরের মধ্যে শুয়ে শুয়ে, জান্নাত যখনই আল্লাহর রশি ধরবে, ধরা মাত্রই আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। এ পর্যন্ত আলোচনা শুনে বান্দা ঘুমায় গেছে, আর কিছু জানে না। সকালবেলা উঠে বান্দা চিন্তা করে কোথায় গেলে আল্লাহর রশি পাওয়া যাবে, কোন জায়গায় গেলে আল্লাহরে পাওয়া যাবে। বান্দা এবার চিন্তা করো, 3 দিনের জন্য 3 দিনের তাবলিগে চলে গেল। 3 দিনের তাবলিগে যাওয়ার পরে এখন 3 দিনের তাবলিগে যাওয়ার পরে সে জান্নাতের রশি, আল্লাহর রশি সে পায় না। এবার 40 দিনের চেল্লায় গেল, এরপরেও আল্লাহর রশি খুঁজে পাইল না। এবার বান্দা চেষ্টা করলো, চিন্তা ফিকির করে দেখলো দুনিয়ার জমিনে চা স্টল যত আছে, এই চা স্টলে কিন্তু হরেক রকমের মানুষ পাওয়া যায়। এবার চা স্টলে গিয়া বসছে, বসার পরে কয়, ভাই আল্লাহর রশি কোন জায়গায় পাওয়া যায়? চা স্টলে মানুষ একটু পাইলেই ধোয়া উড়ায় দেয়। চা স্টলে মানুষ হরেক রকমের মানুষ পাওয়া যায়। তো চা স্টলে বেশি যখন বলছে যে আল্লাহর রশি কোথায় পাওয়া যায়, এক ব্যক্তি বলছে, বেটা তুমি এই জায়গায় বসে আল্লাহর রশি পাইবা চার দোকানে? চার রশি হলো ফরিদপুর, আল্লাহর রশি কোন জায়গায়? ফরিদপুর। বলে ফরিদপুর? বলে ফরিদপুরে 8 রশি আছে, জান্নাতও 8টা, রশিও 8টা, ধরবা 8টা রশি, বাস ডাইরেক্ট জান্নাত। আসলে কি আল্লাহ এই রশি বুঝাইছেন? আল্লাহ তো এটা সুবিধাবাদ, জিন্দাবাদ হওয়া যাবে না। আল্লাহর রশি বলতে আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলেন, বান্দারা রে, তোমরা জান্নাত অনেক উপরে, তোমরা অনেক নিচে, জান্নাতে কেমনে যাইবা? আমি আল্লাহ 1 নম্বরে রশিটা ছেড়ে দিলাম। রশিটার নাম হচ্ছে কোরআনুল কারীম। রশিটার নাম হচ্ছে কোরআনুল কারীম। আল্লাহ তাআলা কোরআনুল কারীম, আল্লাহর কালাম, এটা হলো আল্লাহ তাআলার রশি। আল্লাহ বলেন, তোমরা রশি, আমি 1 নম্বরে রশি ছাড়লাম, বড় মজবুত করে ছাড়লাম। আমি আল্লাহর রশি শক্ত করে ধরবা, আমি মজবুত রশি ছাড়লাম, শক্ত রশি ছাড়লাম। বলেন তো আল্লাহর কোরআনে কি কোনো ভুল আছে নাকি? আল্লাহর কোরআনে কি কোনো ভুল আছে? এটা ইমানি সাক্ষ্য। একটু জোরে বলেন, আল্লাহর কোরআনে কি ভুল আছে? আল্লাহর কোরআনে ভুল নাই। আল্লাহ বলেন, জালিকাল কিতাব লা রাইবা ফীহি। আল্লাহ কিতাবটা বানাইলেন, আল্লাহ গ্যারান্টি দিয়ে দিলেন যে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এটা ইমানি সাক্ষ্য। যদি ইমানি সাক্ষ্য মজবুত ভাবে না দাও, তোমার ইমান যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। এজন্য ইমানি সাক্ষ্য মজবুত করে দেওয়া। আল্লাহ বলেন, বান্দারে, জান্নাত অনেক উপরে, তাই আমি রশি ছাড়লাম। রশিটার নাম হচ্ছে কোরআনুল কারীম, আল্লাহর কালাম। বলেন তো আল্লাহর রশির নাম কি? আরেকটু জোরে বলেন, আল্লাহর রশির নাম কি? কোরআনুল কারীম। আরেকটু জোরে বলেন, আল্লাহর রশির নাম কি? কোরআনুল কারীম। আল্লাহ বলেন, আল্লাহর রশির নাম হচ্ছে কোরআনুল কারীম। আল্লাহ মজবুত রশি দুনিয়ার জমিনে ছাড়লেন। আল্লাহ বললেন, বান্দা তুমি শুধু নিজ থেকে কোরআনকে একটু ধরে রাখবা। ধরার পদ্ধতি আছে, ধরবা কিভাবে? ধরার পদ্ধতিটা জানতে হবে এখন। 1 নাম্বার হচ্ছে রশি ধরলেই তুমি জান্নাত পায়া যাইবা। 2 নাম্বার, আল্লাহ বললেন আমি মজবুত রশি ছেড়ে দিয়েছি। 3 নাম্বার, তুমি শুধু রশিটা শক্ত করে ধরবা।
চতুর্থ নাম্বার আল্লাহ বলেন তুমি কোরআনের কারিমের এইটা ধরার কারণে আমি আল্লাহ তাআলা তোমাকে উপরে জান্নাতে উঠিয়ে নেব। তাহলে এক নাম্বার হচ্ছে রশি, কোরআনুল কারিম হচ্ছে আল্লাহর রশি। আমার জীবনে আমি কোরআনে কারিমের সাথে যে কোনোভাবে লেগে থাকা চাই। আমি আল্লাহর কালামের সাথে যদি লেগে থাকি, আল্লাহর কোরআনের সাথে যদি লেগে থাকি, আমার সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিবেন। যেই সময়টা দেখবেন 50 টাকা গজের একটা কাপড় দিয়ে কোরআন শরীফের গিলাপ বানানো হয়, কোরআন শরীফের সাথে যখন গিলাপটা লেগে যায়, এই 50 টাকা গজের কাপড়ের দাম আল্লাহর কাছে বেড়ে যায়, মানুষের কাছেও বেড়ে যায়। 1,00,000 টাকা খরচ করে আপনি আপনার বেগমকে পছন্দ করে শাড়ি কিনে এনে দিলেন। এই 1,00,000 টাকা দামের শাড়ি আপনি চুম্বন করবেন না, 1,00,000 টাকা দামের শাড়িকে আপনি সালাম করবেন না। কোরআনে কারিমের সাথে লেগে থাকা যেই কাপড় 50 টাকা গজের, এই কাপড়টা যদি একটু পরে যায়, কাপড়টা যদি একটু পায়ে লেগে যায়, সঙ্গে সঙ্গে সালাম করতে হয়, তাকে সম্মান করতে হয়। আল্লাহ বলেন কোরআনের সাথে বান্দা তুমি যদি লেগে যাও, তুমি যেই সময় থেকে লাগবা তোমার ওই সময়ের দাম বেড়ে যাবে। আল্লাহ বলেন তুমি কোরআনের সাথে লেগে যাও, তো আল্লাহ তাআলা বলেন কোরআনের সাথে লাগার কারণে আল্লাহর জান্নাতি বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। ঠিক এইভাবে কোরআনের সাথে লেগে থাকতে হবে। আল্লাহ পাকের রশি হলো কোরআনুল কারীম। এখন রশি ধরব কিভাবে, ধরার পদ্ধতি তো আছে। যদি কোনো ব্যক্তি নিচ থেকে সুন্দর করে রশিটা ধরতে যায়, তাহলে এই 5টা আঙ্গুল দিয়ে মজবুত করে তাকে রশিটা ধরতে হবে। যদি মজবুত করে না ধরে তাহলে রশি থেকে ছুটে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য মজবুত করে ধরার কথা আল্লাহ বললেন। এখন আমি আপনাদেরকে 5টা বিষয় বলতেছি, যেমন 5টা আঙ্গুল দিয়ে মজবুত করে যদি কেউ কোরআনে কারীমকে ধরে, এই 5টা আঙ্গুল দিয়ে মজবুত করে কোরআনে কারীমকে ধরে, আর এই 5টা জিনিস যদি বান্দারা মেনে নেয়, তাহলে কোনোভাবেই জান্নাত জাহান্নামের শাস্তি ভোগ করা লাগবে না। জাহান্নামের শাস্তি ভোগ করা ছাড়াই আল্লাহর বান্দা আল্লাহর জান্নাতে যেতে পারবে। এই 5 আঙ্গুলের মধ্যে 5টা আঙ্গুল মিলিয়ে হলো একটা সমাজ। এই 5টা আঙ্গুল, 1 নাম্বার হচ্ছে ঈমান, দ্বিতীয় নাম্বার হচ্ছে ইবাদত, তৃতীয় নাম্বার হচ্ছে মুআমালাত, চতুর্থ নাম্বার হচ্ছে মুআশারাত, পঞ্চম নাম্বার হচ্ছে আখলাক। এই 5টি বিষয়ের মধ্যে 1 নাম্বার হচ্ছে ঈমান। ঈমান বড় মজবুত জিনিস, ঈমান বহুত বড় বড় দামি জিনিস। ঈমান যার নাই, আল্লাহ বলেন যাররা পরিমাণ ঈমান নিয়ে যদি কেউ কবরে যায়, যদিও সে গুনাহ করার কারণে জাহান্নামে জ্বলবে, কিন্তু যাররা পরিমাণ ঈমান থাকার কারণে আল্লাহ তাআলা এই বান্দাটাকে জান্নাত নসিব করবেন। ঈমানের এত দাম। এজন্য ঈমান নিয়ে যদি আলোচনা করতে চাই, ঈমান কি কারণে চলে যায়, ঈমান কিভাবে রাখতে হয়, এই বিষয়ে যদি আলোচনা করতে যাই, আরও একটা অধিবেশন ঘন্টার পর ঘন্টা সময় লাগবে একটা বিষয়ে আলোচনা করতে গেলে। দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে আল্লাহ বলেন ইবাদত। আল্লাহ বলেন ইবাদত। দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে ইবাদত। আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলি, দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে ইবাদত। ইবাদত কাকে বলে? দ্বিতীয় নাম্বার বিষয় আল্লাহ বলেন ইবাদত। ইবাদত কাকে বলে? ইবাদত হচ্ছে আল্লাহ তাআলা যা কিছু হুকুম করেছেন, আল্লাহর বিধানগুলি মেনে নেওয়া, আল্লাহর হুকুম মতে নিজের জীবন যাপন করা, বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নিজের জীবনকে পরিচালনা করা, আল্লাহ যা কিছু করতে নিষেধ করেছেন ওগুলিকে ছেড়ে দেওয়া, এগুলির মানার নাম হচ্ছে ইবাদত। আল্লাহ যা কিছু নিষেধ করেছেন এগুলি ছেড়ে দেওয়া, আল্লাহ যা কিছু আদেশ করেছেন এগুলি ধরে রাখা, মজবুত করে, এগুলির নাম হলো ইবাদত।
এই ইবাদত যদি কোনো বান্দা করে, এই ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। ইবাদত নিয়ে সংক্ষিপ্ত বর্ণনা। এবার আসেন আপনি, ইবাদতের পরে হলো মুআমালাত। 3 নাম্বার হচ্ছে মুআমালাত, লেনদেন, মানুষের সাথে লেনদেন। একজন মানুষের সাথে লেনদেন করলে বোঝা যায় যে সে কেমন আখলাকের মানুষ, সে কেমন চরিত্রের মানুষ। লেনদেন যদি মানুষের সাথে সুন্দর করেন, তাহলে আল্লাহর কাছে আপনি মর্যাদা পাইবেন। দুনিয়ার জমিন থেকে যখন কোনো মানুষ বিদায় নেয়, দুনিয়ার জমিন থেকে যখন আল্লাহর দরবারে মানুষ চলে যায়, দুনিয়ার জমিন থেকে যখন মানুষ মারা যায়, এই ব্যক্তির ব্যাপারে, সে নারী হোক অথবা পুরুষ হোক, দুনিয়ার জমিন থেকে মানুষটা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই এলাকায় ওই ব্যক্তির জন্য ফেরেশতা পাঠিয়ে দেন। ওই ফেরেশতা যে এলাকায় ওই ব্যক্তি বসবাস করে, ওই এলাকায় আসেই, ওই এলাকায় আসার পরে ফেরেশতারা তদারকি করতে থাকে এই বান্দার ব্যাপারেই। মানুষ কি বলে, মানুষ কি ভালো বলে না মন্দ বলে, রিপোর্টগুলি ফেরেশতা লিখতে থাকে। এরপরে এই যদি নারী হয়, নারীর ব্যাপারেও লেখে, পুরুষ হইলে পুরুষের ব্যাপারেও আল্লাহ তাআলা ফেরেশতা রিপোর্টগুলি লিখতে থাকে। যদি বান্দা বান্দি আল্লাহর হুকুম মাননেওয়ালা হয় এবং দুনিয়ার জমিনে মানুষের সাথে লেনদেনে ভালো হয়, লেনদেনে ভালো হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে সুন্দরভাবে মর্যাদা দান করেন। রিপোর্টগুলি লিখতে থাকে, রিপোর্টগুলি লিখতে থাকে। আল্লাহর কাছে গিয়ে বলে ফেরেশতা, ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে গেছিলাম, অমুক জায়গার অমুক গোত্রের অমুক ছেলের অমুকের অমুক পুত্র মারা গেছে। ব্যক্তিটার ব্যাপারে সকলেই প্রশংসা করতেছে, সকলেই বলতেছে লোকটা অনেক ভালো ছিল, অনেকের সাথে অনেক ভালো আদব আখলাকের সাথে চলছে। মানুষজন নিজেরাই প্রশংসা করতে থাকে, লোকটা অনেক ভালো ছিল। লোকটার জন্য অনেক মানুষে আফসোস করতে থাকে। এই খবরগুলি যখন আল্লাহর কাছে ফেরেশতা বলে, আমার আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতা শুনে রাখো, দুনিয়ার জমিনে যেই জায়গায় সে বসবাস করত, ওই জায়গায় যেহেতু সে ভালো ব্যবহার করেছে, তার ভালো চরিত্র ছিল, ভালো আখলাক, ভালো উত্তম আচার ব্যবহার ছিল, আচার ব্যবহার থাকার কারণে বান্দাটা সাক্ষী, সমাজের সকলেই তাকে ভালো সাক্ষী দিয়েছে। অতএব বান্দাটা এমন কিছু গুনাহ করছিল যেই গুনাহ তার স্ত্রীও জানে না, এমন কিছু অপরাধ করছিল তার সন্তানেরাও জানে না, এমন কিছু অপরাধ করছে যে গোপন গোপন অপরাধ। এই অপরাধগুলি আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ যখন আমার বান্দারে ভালো বলছে, যেই এলাকায় বসবাস করছে ওই এলাকার মানুষ যখন আমার বান্দাকে ভালো বলেছে, এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা যে দুনিয়াতে গোপন গুনাহগুলি করেছে তার স্ত্রীও জানে না, তার সন্তানাদিও জানে না, আমি আল্লাহ তাআলা তার গোপন গুনাহগুলি গোপনেই মাফ করে দিলাম। এজন্য উত্তম আখলাক, উত্তম মুআমালাতের দরকার। বাজারে গেলেন, বাজারে এক বেচারা কলা বিক্রি করে, হালি গোনার সময় 3টাতে মাঝে মধ্যে হালি গুনে দেয়। যেই যুবক বেচারা কিনতে আসছে বলে, চাচা আপনি তো 3টাতে হালি গুনছেন। আবার কিছুক্ষণ পরে আবার ভুল করে 3টা দেয়। একই ভুল যখন 3-4 বার করে ফেলছে, এবার যুবক বলে যে চাচা আপনার মাথা যেহেতু এত রৌদ্রেতে আসার কারণে গরম, আপনি এবার 3টাতে যেহেতু বারবার ভুল করতেছেন, আপনি এবার 5টাতে হালি গোনেন। এবার বেটা কয়, আমি তো এত ব্যাককে লই নাই, নিজেরটা 16 আনা বোঝে, আমি যদি 5টাতে হালি গুনি তুমি তো কখনো বলবা না যে তুমি 5টায় হালি গুনছ। বলে ব্যাককেল হইলেও এত ব্যাককেল সাজি নাই, নিজেরটা 16 আনা, মানুষেরটা 4 আনাও নয়। এমন মুআমালাত হইলে আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে না। এখন তো মানুষ জিজ্ঞেস করে, যখন মানুষ মারা যায়, মানুষকে যখন মানুষ মারা যায়, মানুষ মারা গেলে মানুষকে সামনে নিয়ে জানাজার সময় জিজ্ঞেস করা হয় এই লোকটা কেমন ছিল, জিজ্ঞেস করে
মানুষের লজ্জায় হোক বা যে কোনো কারণে হোক সবাই বলে যে ভালো, এই সাপোর্ট আল্লাহ গ্রহণ করবেন না। সাপোর্ট হলো ফেরেশতা আল্লাহ তাআলা পাঠায় দিবেন, ওই ফেরেশতা আল্লাহর কাছে যা দিবেন ওই সাপোর্টই আল্লাহ গ্রহণ করবেন। অতএব এইভাবে বলার কোনো মানে নাই। মারা গেছে, ফয়সালা তো আল্লাহই করবেন। বলতেছিলাম চতুর্থ নাম্বার হলো, পঞ্চম নাম্বার হলো আখলাক। এই আখলাক যার সুন্দর হবে, আখলাক বলতে আমরা বুঝি চোখের কুদৃষ্টি এবং লজ্জাস্থানের হেফাজত। চোখের কুদৃষ্টি এবং লজ্জাস্থানের হেফাজত, যে সংরক্ষণ করবে, হেফাজত করবে। আল্লাহ বলেন এই বান্দাকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়াতলে জায়গা দিবেন। যেদিন মানুষের আরশে আজিমের ছায়া ছাড়া কোনো জায়গা থাকবে না, ওই দিন আল্লাহ তাআলা এই ব্যক্তিগুলাকে আরশে আজিমের ছায়াতলে জায়গা দিবেন। এজন্য আমরা এই 5টি আমল ইনশাল্লাহ খুব গুরুত্ব সহকারে করার চেষ্টা করব। এই 5টি আমল, 1 নম্বরে আমরা আল্লাহর রশি কোরআনে কারীম, এই 5টি আমল যদি আমরা সুন্দর করে ধরে নেই, আদব। 1 নম্বর হচ্ছে ঈমান, 2য় নম্বর ইবাদত, 3য় নম্বর হচ্ছে মুআমালাত, লেনদেন, 4র্থ নম্বর হচ্ছে আচার আচরণ, মানুষের সাথে ভালো ব্যবহার, 5ম নম্বর উত্তম আখলাক, অর্থাৎ চরিত্র নষ্ট না করা, অর্থাৎ নিজের চোখের হেফাজত করা, নিজেকে গুনাহ থেকে হেফাজত করা। আল্লাহ পাক আমাকে সহ সকল মুসলমান ভাই বোনদেরকে